আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দিন দর্দি ইসলাম দর্দি মুমিন মুসলমান, আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় 12তম বংশ পরিচয় দেব ইনশাআল্লাহ। এক এক করে সুন্দর করে শোনাবো, তারপরে শোনাবো কিছু এক নজরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। মানে সংক্ষিপ্ত বলতে গেলে মেন ভূমিকাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আরও লোককে জানাবেন। আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় শুরু করছি এবং শুরু করা যাক। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দু মান্নাফ, আব্দু মান্নাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররাহ, মুররাহের পিতার নাম কাব, কাবের পিতার নাম লুআই, লুআইয়ের পিতার নাম গলিব, গলিবের পিতার নাম ফিহির। এই ফিহির থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। এইখান থেকে কুরাইশের জন্ম এবং বলতে পারেন উৎপত্তি হয়েছে এই ফিহির বংশ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12তম বংশ এই ফিহির পর্যন্ত। আসুন এখন বংশ পরিচয় তো আপনাদেরকে শোনালাম, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বলতে গেলে একদম সংক্ষিপ্ত জীবনীর মানে শোনাবো আপনাদের জীবন কাহিনী। 545 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর জন্ম। ভালো করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার জন্ম হচ্ছে 545 খ্রিস্টাব্দে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর জন্ম 569 খ্রিস্টাব্দে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর বিবাহ। যখন বিবাহ হয় তখন বয়স ছিল রাসূল পাকের পিতার 24 বছর। বিবাহ হয় 569 খ্রিস্টাব্দে। তারপরে 570 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর মৃত্যু। 1 বছর পরেই মৃত্যু হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। 21 জুলাই ইয়ামানের বাদশাহ আবরাহার মক্কা অবরোধ করে। মক্কায় অবরোধ করা হয় 29 আগস্ট, মতান্তরে 9 রবিউল আউয়াল, কোন কোন কিতাবে এসছে 12 রবিউল আউয়াল। বেশিরভাগ আলেম উলামার মত দিয়েছেন 12 রবিউল আউয়াল। আবার অনেক অনেক আলেম বলেছে, অনেক আলেমই বলেছে 9 রবিউল আউয়াল। তো যাই হোক, বেশি যেটা জামাত আছে, ইজমা হয়েছে, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল থেকে ধরে নিয়ে চলবো ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। চাচা আবুল আহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন। সর্বপ্রথম হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করার আগে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন সুয়াইবা কে আবুল আহাবের দাসী দুধ পান করেন। 4 সেপ্টেম্বর বয়স 7 দিন, আকিকা নামকরণ একসাথে করা হয়। হালিমা কিন্তু প্রতিপালকের দায়িত্বভার গ্রহণ দায়িত্ব নেন তখন হযরত মা হালিমাতুস সাদিয়ার কাছে দায়িত্ব যান। 572 খ্রিস্টাব্দ বয়স 2 বছর হালিমা কিত থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা আমিনার কাছে প্রেরণ করেন, মানে পাঠিয়ে দেন। মক্কায় মুহাম্মদ তখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমাতুস সাদিয়া এনে হযরত আম্মাজানের কাছে যখন দেন, তখনকার সময় মক্কায় মহামারী চলছে। তাই সেই মহামারীকে লক্ষ্য করে খেয়াল রেখে থাকার কারণে পুনরায় হালিমার কাছে আবার পাঠিয়ে দেওয়া হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর বন্ধু শ্বশুর হযরত আবু বকর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, সবচেয়ে বড় সাহাবা যে আমরা যা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাথে সাথে বন্ধু রূপেও ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় সেই সময় 574 খ্রিস্টাব্দে, বয়স তখন 4 বছর। হালিমার তত্ত্বাবধানে থাকাকালীন প্রথমবারের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ চিরে বক্ষ পরিষ্কার করানো হয়। আবে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে, বাংলা যেটা আমরা হার্ট সার্জারি করা হয়েছিল সেই সময়। 74 থেকে 575 খ্রিস্টাব্দে, বয়স তখন 5 বছর। হযরত হালিমাতুস সাদিয়ার ঘর থেকে মাতা আমিনার কাছে প্রত্যাবর্তন করেন। হযরত আমিনা, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মাজানের কাছে তখন ভারপূর্ণ দায়িত্ব ছেড়ে দেন। 576 খ্রিস্টাব্দে, বয়স তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়স। এ বছরের শেষ দিকে মাতা আমিনার সাথে মদিনায় গমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামাতা, ইসলামের দ্বিতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 6 বছর বয়স, তখন জন্ম হয়েছিল খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 577 খ্রিস্টাব্দে মক্কায় ফেরার পথে মদিনার সন্নিকটে আবওয়া নামক স্থানে মাতা আমিনার মৃত্যু। দাসী উম্মে আইমা আনে এর সঙ্গে মক্কায় পৌঁছায়। 578 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 8 বছর 6 মাস 10 দিন। পিতামহ আব্দুল মুতাল্লিবের মৃত্যু হয় সেই বছরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 8 বছর। পিতা আব্দুল মুতাল্লিবের মৃত্যু, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুজানের মৃত্যু হয় সেই 8 বছর বয়সে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 8 বছর। 580 খ্রিস্টাব্দে, বয়স মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 10 বছর। দ্বিতীয়বারের মতো বিদীর্ণকরণ বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জন্ম হয়।
আব্দুর রহমান ইবনে আউফের জন্ম হয় তখন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 10 বছর জন্ম হয়। 582 খ্রিস্টাব্দে বয়স 12 বছর প্রীত আবু তালিবের সাথে সিরিয়ায় সফর করেন। ব্যবসা ক্ষেত্রে সিরিয়ায় যখন সফর করা হয় তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর। সেই সময় সাল ছিল 582। 582 থেকে 583 খ্রিস্টাব্দে বয়স তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর বয়স। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ইসলামের 2 খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম। 584 খ্রিস্টাব্দে তার 1 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 14 বছর। আরবের বিখ্যাত ওয়াকাজের মেলাকালে সংঘটিত ফুজ্জারের যুদ্ধে কুরাইশদের সমর্থন অংশগ্রহণ। 584 পরে 587 খ্রিস্টাব্দে বয়স তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 17 বছর বয়স। হারবুল ফুজ্জার নামক যুদ্ধে সমাপ্তি ঘটে, সমর্থন হয়ে যান এবং যুদ্ধ বন্ধ হয়ে যায়। যুদ্ধ বন্ধ হওয়ার পরে হিজবুল ফুজুল নামে শান্তি সংঘে যোগদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সংগঠন করেছিলেন, সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আগে একটু নামটা ভুল ছিল, নাম হচ্ছে হিলফুল ফুজুল নামক শান্তি সংঘে যোগদান। 587 পরে 593 খ্রিস্টাব্দে বয়স তখন 23 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর বয়সে হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে পরিচয়, তার ব্যবসা পরিচালনার দায়িত্ব গ্রহণ। আসমা বিনতে আবু বকরের জন্ম। আসমা বিনতে আবু বকরের জন্ম 594 খ্রিস্টাব্দে, বয়স তখন 24 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবসা উপলক্ষে দ্বিতীয়বার সিরিয়া গমন করেন। বিশিষ্ট সাহাবী জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম।